ওকে, ডাউন ডিরেকশন জন্য ট্রেড নিলাম, দেখা যাক মার্কেট কি করে। কিন্তু এত দূর আসছে মার্কেট, ঠিক আছে, মার্কেট চাইবে আরো নিচে আসার। কারণ কি আমি দেখাই, এই জায়গায় কত বড় একটা রেলি ছিল এই জায়গায় সেলারের, আবার ওই জায়গায় ঠিক এত বড় রেলি, ঠিক আছে, অলমোস্ট সিমিলার। এখন মার্কেট চাইবে আরেকটা রেলি দিতে, এরকমই ছোটখাটো হলেও একটা রেলি দিবে, সেই হিসাবে ট্রেড নেওয়া ডাউনের দিকে। দেখা যাক, ট্রেড অনেক নিচে পড়ে গেছে। আচ্ছা দেখা যাক, কারণ দেখেন একটা জিনিস কি, এই যে কত বড় রেলি সেলারের, এরপরে দেখেন একটু ছোট হয়ে আসছে এটা, এটা হচ্ছে, এটা কিন্তু একটু ছোট, এরপরে আসছে মোটামুটি ছোট আর কি, ঠিক আছে, এতটুকুই ধরায় মোটামুটি ছোট আর কি, এটা হচ্ছে একটু ছোট। এখনো চাইবে মার্কেটে একটা ছোট্ট রেট দিতে পারে দেখেন সেলার, সেই হিসেবে ট্রেড নেওয়া। দেখা যাক, টার্গেট কিন্তু ডাউন সাইডে আমাদের, ঠিক আছে, টার্গেটের বিপরীতে যাওয়া যাবে না, প্লাস ট্রেন্ডের বিপরীতে যাওয়া যাবে না, যাই করুন না কেন। আবার আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিলাম, কিন্তু একটা জিনিস কি জানেন, এই জায়গায় বায়ার কিন্তু এখন ফুল রেস্টে। বায়ার এই জায়গায়, এই যে রেস্ট, এখানে সেলার যেমনই আসছে যে বায়ারকে রেস্টে ফেলা দিচ্ছে, বায়ার আসতে পারতেছে না, এখানে আসছিল আবার দেখেন সেলার নিয়ে আসছে। তবে নেক্সট যে সময় বায়ার আসবে মার্কেটে একটা আপসাইডে একটা বড় মুভ দিতে পারে, ঠিক আছে। এই যে দেখেন জিনিস দেখেন, এই যে বায়ার আসছিল এইগুলো জায়গায়, সেলারকে রেস্টে ফেলাই দিছে, ঠিক আছে, অল্প অল্প একটা, আবার দেখেন বায়ার আসছে কতগুলো কেন, আবার আসছে এর দূর পর্যন্ত, ঠিক আছে। তো এই যে রেস্টে থাকা সেলার, ওরা যে সময় অ্যাক্টিভ হয়েছে মার্কেটে, দেখেন কি বড় একটা ডাউনফল, একটা কি বড় বড় মুভমেন্ট দিছে মার্কেট, এখনো দিতেছে, এখনো দিতেছে মার্কেট, বুঝতে পারছি। তো বায়ারের সেম প্রসেস, যে সময় বায়ার আসবে ওই সময় দেখবেন বায়ারের বড় বড় মুভ হইতেছে, বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, লাগাতার বানাইতেছে বানাইতেছে, এইভাবেই হয় আর কি মার্কেটে প্রায় সময়। দিয়ে একটা ক্যান্ডেল ঢুকে অপোজিট কালারের, তারপরে ওরা যে সময় আসে আপডেশনের জন্য ট্রেড পাইতেছি, দেখা যাক। কারণ এই ক্যান্ডেলের ভিতরে এই বডি উইক, ওকে, ওকে নেক্সট ক্যান্ডেল আপডেশন করুন, আরেকটা নেই বলি, কারণ এই যে দেখেন গ্যাপ ডাউন করে ওপেন হচ্ছে মার্কেট, ঠিক আছে, এই যে গ্যাপটুকু একটু যে ডাউন আছে, ঠিক আছে, এই গ্যাপের ভিতরে কিন্তু বায়ার রয়েছে, এখান থেকে বায়ার পুশ করবে, পুশ করে এটাকে এই দাগের উপরে ক্লোজ করার, মানে করতে পারে আর কি, এই দাগের উপরে ক্লোজ করার ইয়ার আগে, যদিও রেড ক্যান্ডেল হয় তাহলে এই দাগ বরাবরের উপরে ক্লোজ করবে মার্কেট। এখন দেখা যাক মার্কেট কি করে, কারণ ওই গ্যাপে ওই যে যেটুকু জায়গা ওভারলেপ করছে আর কি, নিচের দিকে ডাউন সাইডে গ্যাপ ডাউন করে ওপেন হয়েছে, ওই জায়গাটুকুতে বায়ার অল্প একটু জায়গার মধ্যেও কিন্তু বায়ার হয়েছে, ওই জায়গা থেকে বায়ার পুশ করে মার্কেট আপনার দিকে নিয়ে যেতেছে, ঠিক আছে। ওকে, বায়ার, এটা রিস্কি ট্রেড হয়ে যাবে, এই ট্রেড আমরা ক্যান্ডেল অ্যাভয়েড করি। এই যে দেখেন গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করাতে রিস্ক হয়ে যেতেছে, এই যে দেখছেন মার্কেট গ্যাপ ডাউন করছে। এটা যদি রেড হয় পরবর্তীতে আমরা ডাউন সাইডের জন্য ট্রেড প্লেস করবো, ঠিক আছে। এটা যদি রেড আসে, ক্যান্ডেল যদি রেড হয় পরবর্তীতে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করবো, দেখা যাক মার্কেট কি করে। ওকে, আমরা আবারও গ্যাপ আপ করছি, বলেন এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনেই ধরেন মারাটা দেয় মার্কেট। এই যে দেখছেন কোন যে কোন জায়গায় মার্কেট রোজ এসে এই জায়গায় একটু যদি অপেক্ষা করে ট্রেডটা নিতাম, আচ্ছা যাই হোক দেখা যাক কি করে। গ্যাপ আপ গ্যাপ ডাউনেই ধরেন সমস্যাটা হয় মেইনলি, এই যে গ্যাপ আপ করছে এই জায়গায়, মার্কেট যদি এই জায়গাতেই ওপেন করতো তাহলে এখান থেকে সেলার যেমনি তেমনি আসে ভাই, এটা শিওর। তারপর গ্যাপ আপ করছে, দেখা যাক কি করে। গ্যাপ আপ গ্যাপ ডাউনে আপনারা অ্যাভয়েড করবেন ট্রেড, যদি না বুঝে ট্রেড করার দরকার নেই, ঠিক আছে। যে দেখেন গ্যাপ আপ করে হয়তো লস করাই দিতে পারে, ওকে না প্রফিট দিচ্ছে ভাই, রিফান্ডই করে দিছে, দেখছেন রিস্কি ট্রেড। মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন এসব অ্যাভয়েড করবেন, যত পারবেন অ্যাভয়েড করবেন। ওকে নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন দেখুন, যেহেতু মার্কেট টার্গেট থেকে নিয়ে আসতেছে, এই যে এখানে
এই জোনের ভিতরেই রয়েছে মার্কেট এখনো, এই জোনের ভিতরেই রয়েছে। ঠিক আছে, দেখা যাক মার্কেট। গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করুন ভাই, আগে বলি। যদি না বুঝেন তাহলে অ্যাভয়েড করুন। ওকে, আচ্ছা তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।